ভয়াবহ আগুনে পুড়ছে রাজধানী কড়াইল বস্তি। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট। স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যার কিছু আগে কড়াইল বস্তির একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের শিখা দূর থেকে দেখা যাচ্ছে। ফায়ার সার্ভিসে খবর দিলে একে একে ১৬টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে, কিন্তু সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে আগুনের তীব্রতা। লেলিহান শিখায় পুড়ছে কড়াইল বস্তি। ফায়ার সার্ভিস বস্তির কয়েকটি পয়েন্ট দিয়ে আগুনে পানি দিচ্ছে। কাঁচা পাকা টিনের ঘর পুড়ছে। স্থানীয়রাও আগুন নেভানোর চেষ্টা করছেন, তবে আগুনের তীব্রতার কারণে সে চেষ্টা বিফলে যাচ্ছে। পুড়ে ছাই হচ্ছে মানুষের ঘর ও আসবাবপত্র। এই মুহূর্তে কড়াইল বস্তির অগ্নিকাণ্ডের স্থলে আছেন আমাদের সহকর্মী আপেল শাহরিয়ার। আপেল, কড়াইল বস্তি এবং সেখানে বসবাসকারীদের রক্ষায় কি কার্যক্রম চলছে এবং আগুন নিয়ে ফায়ার সার্ভিস কি বলছে? রাজধানীর কড়াইল বস্তিতে লাগা আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস সর্বোচ্চ চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য, এবং 5:30টার দিকে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়, এবং আপনি যেটি খবরেই বললেন যে একে একে প্রায় 16টি ইউনিট এই ঘটনাস্থলে এসেছে এবং আগুন নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। তবে অনেকক্ষণ থেকে এখানে আছি, তবে যেটি দেখলাম যে আগুনের যদি ভয়াবহতা আপনি দেখেন, ধীরে ধীরে আগুন কিন্তু বিভিন্ন যে ছোট ছোট যে ঘর রয়েছে বস্তিতে সেগুলোতে কিন্তু ছড়িয়ে যাচ্ছে। এবং স্থানীয়দের সঙ্গে কথা বললাম যে কি কারণে আগুন লাগতে পারে, ফায়ার সার্ভিসের সঙ্গেও কথা বলেছি, তবে এখনও তারা সুনির্দিষ্টভাবে বলতে পারছেন না কি কারণে আগুন লেগেছে। তবে স্থানীয়রা বলছেন যে গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ হয়েই মনে হয় আগুনের সূত্রপাত বলে স্থানীয়রা বলছেন। এবং এই যে কড়াইল বস্তি হচ্ছে রাজধানীর সবচেয়ে বড় বস্তি, এবং এখানে অনেক ছোট ছোট, কিন্তু যদি বলে রাখি যে ঘরগুলো যেটি রয়েছে প্রায় ৮০,০০০-এর বেশি মানুষের বসবাস এখানে। এবং আমি দেখেছি যে বিভিন্ন যে অলিগলি যে গলিগুলো রয়েছে, ফায়ার সার্ভিসের কিছুটা বেগ পেতে হচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য, কেননা এত মানুষ এবং উৎসুক মানুষ সব আসলে রাস্তার উপরে দাঁড়িয়ে আছে। এবং যে পাইপলাইন যেটি রয়েছে সেটাও অনেক সময় দেখেছি যে পাড়া দিয়ে তারা রেখেছে, অর্থাৎ পানিও হয়তো বা ভালোভাবে সেখানে পৌঁছাতে পারছে না। এই জন্য ফায়ার সার্ভিস অনুরোধ করছেন যে মানুষজনকে যাতে তারা এখান থেকে একটু সরে দাঁড়ায়, এবং এখানে স্থানীয়রা রয়েছেন এবং কিছু ভলেন্টিয়ার আমি দেখলাম যে যাতে এদের উৎসুক জনতাকে আসলে বিভিন্ন জায়গায় সরিয়ে দিচ্ছেন। এবং আমি দেখলাম যে অনেকে দিক বিদিক ছুটোছুটি করছে, এবং যে ছোট ছোট ঘর রয়েছে সেখান থেকে যে শেষ সম্বলটুকু যদি তারা বের করতে পারে সেই আপ্রাণ চেষ্টাই করা হচ্ছে। এবং অনেকেই পুরে তার বাড়িটা যে স্বপ্নের, যদি আমি বলি যে ছোট ছোট ঘরের যে নতুন করে যে স্বপ্ন তারা বুনছিলেন এই রাজধানীতে এসে, অনেকটাই পুরে ছারখার হয়ে গেছে, তারা কষ্ট পাচ্ছেন। এবং যাদেরটা আসলে ধীরে ধীরে মনে হচ্ছে যে তাদের ঘরের দিকে আগুনটি চলে যাচ্ছে, তারা আসলে দ্রুত সময়ের মধ্যে তাদের যে প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা আসলে বের হচ্ছেন। এবং ফায়ার সার্ভিসের যে মূল যে চ্যালেঞ্জ, যেটি আমি সরাসরি লাইভে যেটি বলছি, যে উৎসুক মানুষ, এই ভিড়টি কিন্তু তাদের জন্য অনেকটাই চ্যালেঞ্জ। তার কারণ মানুষজন এমনভাবে আসলে রাস্তার সামনে এসে দাঁড়িয়ে থাকছে, তাদেরকে কোনোভাবেই আসলে এখান থেকে সরানো যাচ্ছে না। এবং এখন আমি বলে রাখি যে এই কড়াইল বস্তি এবং আশপাশের এলাকায় বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে আবার কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, এই সময়টিতে আমরা এর আগেও দেখেছি যে সন্ধ্যা হয়ে যাওয়ার পর কিছু অপরাধী চক্র আসলে এখানে বিভিন্ন জায়গায় এই বস্তিতে ঢুকে তারা লুটপাটের একটি চেষ্টা এবং সম্ভাবনা থেকে থাকে। এর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও সতর্ক অবস্থানে রয়েছেন এবং জনগণকে আশ্বস্ত করছেন তারা যাতে তাড়াহুড়ো না করে, এবং জনগণ যারা রয়েছে আশপাশে তাদেরকেও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন, যাতে তারা যেভাবে পারছে তাদের ফায়ার সার্ভিসকে যাতে সহায়তা করে। আমি এখন যে আপনি দেখতে পাচ্ছেন যে আগুনে লেলিহান শিখা কিন্তু আসলে যেভাবে আসলে ছড়িয়ে যাচ্ছে, সেটাতে আপাতত মনে হচ্ছে যে আগুন সহসায় হয়তোবা নিয়ন্ত্রণ করাটা সম্ভব হবে না। প্রায় 2 ঘন্টারও বেশি সময় হয়ে গেছে এই আগুন লাগার। এবং ফায়ার সার্ভিস এখন যেটি করছে যে এই কড়াইল বস্তির যে বিভিন্ন পয়েন্ট দিয়ে কিন্তু প্রবেশ করা যায়, এই জন্য বিভিন্ন পয়েন্ট দিয়ে তারা ঢুকেছে এবং ঢুকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে এখনকার বাস্তবতা হচ্ছে যে যেভাবে আগুনটি ছড়িয়ে পড়ছে, ফায়ার সার্ভিসেরও আগুন নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে অনেকটাই কঠিন মনে হচ্ছে। এবং স্থানীয়রা রয়েছে, ভলান্টিয়ার রয়েছেন, যারা যেভাবে পারছেন এই আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছেন।